বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাবার ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল সিন জের জিস, ওয়া ই জিস, তা সিন যাবার তাস, কফ খাড়া যাবার ক, তাস ক। খারজা বাড়ে এক আলিফ টেনে পড়তে হবে। যদি আমার পড়াগুলো যদি দেখেন এবং বুঝেন তাহলে অবশ্যই আপনি শুদ্ধভাবে শিখতে পারবেন এই আরবি পড়া। মিম অপেশ মু, সিন খাড়া সা, মশা। যদি পেশের পরে অসাকিন থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, খারজ আবারে এক আলিফ টেনে পড়তে হবে। আর এখানেও খারজ আবার আছে, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। মিম অপেশ মু, সিন খাড়া সা, মুসা। এভাবে টেনে টেনে পড়তে হবে, যেখানে টান থাকবে টেনে পড়তে হবে। লাম জের লি, ক পজর কও, লি কও। মিম জের মি, লি কও মি, হা খারজের হি, লি কও মি হি। ফা জবর ফা, কপ লাম পেশ কুল, ফাকুল। নুন দদ জবর নদ, নুন দদ জবর নদ, ফাকুল নদ। র বাজের রিব, বাজের বি, রিব্বি। আইন জবর আ, রিব্বি আ। সদ আলি জবর স, রিব্বি আ স। দেখেন এই বায়ের ওপরে তাসদিদ নেই, এখানে তাসদিদ আছে। তো এই তাসদিদ বালাটাকে ধরতে হবে। এই সাকিন বালাটাকে, এই বা সাকিন দেওয়া আছে বায়ের ওপরে, এটি না ধরে এটি ধরতে হবে। কেননা এই সাকিন থেকে তাসদিদ বালা অনেক শক্তিশালী অক্ষর, তাহলে এই তাসদিদ বালাটাকে ধরতে হবে। র বাজের রিব, বাজের বি, রিব্বি। আইন যাবার আ, রিব্বি আ। সদ আলিফা স, রিব্বি আ স। দেখেন জাবারের পরে যে কোনো অক্ষরের যদি জাবার থাকে তার পাশে যদি খালি আলিফ এরকম থাকে, আর যদি বা এরকমও যদি থাকে, তাহলে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। এরকমভাবে রিব্বি আ স, কাপ লাম যাবার কাল। এখানে দেখেন খালি আলিফ আছে, তো এখানে এক আলিফ টান কেন হবে না? কেননা যদি খালি যদি আলিফ থাকে বা যে কোনো অক্ষর যদি থাকে, আর যদি কিচ্ছু যদি এই যজম যদি তার পার্শ্বের কার অক্ষরে যদি থাকে, তাহলে এই যজম বালাটাকে এই সাকিন বা যজম যেটাই বলেন, এই সাকিনও একে বলে আর যজমই একে বলে। তো এই সাকিন বালাটাকে এই কাপের সাথে এই সাকিন বালা লামটাকে ধরতে হবে। কেন? লাম না সরি, কাপ লাম যাবার কাল, রিব্বি আ স কাল। এখানে এক আলিফ টেনে পড়ছি, তার পার্শ্বের অক্ষরটাতে যদি এই জাবারটা না থাকতো তাহলে এই অক্ষর আর এই অক্ষর বাদ হয়ে যেত, দিয়ে এই লামটাকে ধরতো। কেননা এই অক্ষরে জাবার আছে, তার জন্য এই অক্ষরটার সাথে এই অক্ষরটা মিলবে। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হা যাবার হা, জিম যাবার যা, হাজা। র যাবার র, হাজা র। এখানে ত আছে, এখানে থামা অনেক ভালো। অবশ্যই তয়ের জায়গায় আপনি থামবেন বা অক্ফ করবেন। আরবিতে অক্ফ বলে আর বাংলাতে থামা বলে, তো আপনি থামবেন। ফা নুন যাবার ফাং। এখানে দেখেন আমি কিভাবে উচ্চারণ করছি, বাংলা অনেস্কারের মতো। ফা নুন যাবার ফাং, ফা যাবার ফা, ফাং ফা। জিম যাবার যা, ফাং ফা যা। রত যাবার রথ, ফাং ফা রত, রত রত। এটি হচ্ছে ইকফা গুন্না। যদি এইটুকু রিডিং পড়লে কিভাবে গুন্না করতে হবে দেখেন, ফাং ফাজারত। এইভাবে অনেস্কারের মতো গুনগুন করে আওয়াজ করে পড়তে হবে। মিম নুনজের মিন, হা সাপেস হুস, মিন হুস। এখানে দেখেন এই আলিফটাকে বাদ দিয়ে দিলাম। কেন? সায়ের ওপরে যেখানে সাকিন থাকবে তার পার্শ্বেকার অক্ষরে যদি আবার জের কিছু যদি না আসে তাহলে এই অক্ষরটি বাদ হয়ে যাবে। মিনহুস, নুন যাবার না, তা আলি যাবার তা, না তা। এখানে দেখেন এই আলিফটাকে ধরলাম কেন? তার পার্শ্বেকার অক্ষরে এটার মতো সাকিন নেই,
তার জন্য আমি এই অক্ষরটিকে এই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেখানে জাবারের পরে খালি আলিফ থাকবে আর তার পার্শ্বে যদি অক্ষরটি যদি এরকম সাকিন যদি না আসে তাহলে এই আলিফটিকে এই অক্ষরের সাথে ধরতে হবে। তা আলিফ জবর তা, না তা। এখানে এক আলিফ টেনে পড়তে হবে। আইন সিন জবর আশ, র জবর র, আস র, তা জবর তা, আস র তা। আই নিয়ে জবর আই, নুন আলিফ জবর আন, আই নান, আই নান। তো এখানে যদি ত আছে এখানে থামা ভালো। তো কিভাবে থামতে হবে? একটি জাবার বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। আইনা, এভাবে আইনা, আইনান। নান বলবেন না, নুন আলিফ দেবার নান, এভাবে নয়। যদি এখানে ওয়াকফ করেন থামেন তাহলে একটি জাবার দিয়ে আলিফকে ধরে এক আলিফ টেনে পড়তে হবে, এরকম আইনা, এভাবে। কদ দাল দেবার কদ, কদ এটি কলকলা, কদ। আইন যাবার আলাম জেলি, আলি মিম যাবার মা, আলি মা। কাপ লাম্পেস, কুল লাম্পেসলু, কুল্লু। হামজা পেশ উ, নুন আলিফ যাবার না, উ না। সিন মিম দোজের সিম, উ না সিম। মিম সিন যাবার মাস, র যাবার র, মাস র, বা যাবার বা, মাস র বা। হামিম পেশ হুম, মাস র বা হুম। এখানে এটি গুন্না, গুন্নাটির নাম হচ্ছে ঈদগামে বা গুন্না। গুন্নাটি গুনগুন করে আওয়াজ করেই পড়তে হবে। উনাসিম মাসরাবাহুম, এভাবে গুন্না পড়তে হবে। কাপ পেসকু, লামা পেসলু, কুলু। ওয়া যাবার ওয়া, এই আলিফকে ধরবেন না, কেননা বলেছি যদি আলিফ খালি আলিফ বা যে কোনো অক্ষর যদি থাকে যাবার যে যদি না থাকে তাহলে এই অক্ষরটিকে দেখবেন, যদি এই তাসদিদ বা জজম থাকলে এই অক্ষরটিকে ধরতে হবে। যদি তাসদিদ বলতে এরকম এই ডাবলুর মতো দেখতে, এই অক্ষরটি এই ডাবলুর মতো দেখতে এই চিহ্নটি যদি এখানে থাকে বা এই অক্ষরটি এই পেশের মতো দেখতে এই সাকিনটি যদি থাকে তাহলে এই আলিফটি বাদ হয়ে যাবে, একে ধরতে হবে। ওয়াস সিন যাবার ওয়াস, র যাবার র, ওয়াস র বা ওয়াপিস বু, ওয়াস র বু। মিম নুনজের মিন, এখানে দেখেন আমি বলেছিলাম না কি এই ডাবলুর মতো দেখতে এই তাসদিদটা যদি ধরতে হবে, তো এখানে দেখেন রয়ের ওপরে আছে, তো এই নুনকে বাদ দিয়ে দিতে হবে। এটার চেয়ে এই তাসদিদওয়ালা অক্ষরটি অনেক শক্তিশালী, তো একে ধরতে হবে। নুন রজনীর, র জাজের রিজ, নির রিজ, কপ লামজের কিল, নির রিজ কিল। লাম খাড়িবার লা, হাজের হি, লাহি। খাড় যাবারে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া যাবার ওয়া, লাম আলিফ যাবার লা, ওয়ালা। এখানে এই লামটি হচ্ছে একটি আলিফ আছে, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া যাবার ওয়া, লাম আলিফ যাবার লা, ওয়ালা। তা আইন যাবার তা, সা, ও যাবার সাউ, তা সাউ, ওয়ালা তাও। দেখেন ওয়ালা তা, এখানে ঝুঁক একটু মারতে হবে, আইন আছে। ওয়ালা তা সাউ। ফা লামজের ফিল, দেখেন ফা লামজের ফিল, হামজা র যাবার আর, ফিল আর, দজ্জের দি, ফিল আর দি। একটি আমার কথা লক্ষ্য করেছেন কি করেননি, যেখানে আলিফ থাকবে, যদি আলিফ যদি থাকে যে জাবার পেশ যে কোনো যদি অক্ষর থাকে তাহলে আলিফকে হামজা পড়তে হবে। তার জন্য আমি এই আলিফকে হামজা পড়ছি।
হামজা, এই লামকে ফা লামজের ফিল, আর এখানে একটি আলিফ আছে, এই আলিফটির উপরে জাবার আছে, তার জন্য একে আলিফ না বলে হামজা বলছি। যদি জের জাবার পেশ যদি আসে তাহলে একে হামজা পড়তে হবে ব্যাকরণ হিসাবে। হামজা রজবর আর, দজ্জর দি, আর দি ফিল আর দি, মিম ফাফেস মুফ, সিন জেসি মুফ সি, দালি দি মুফ সি দি, নুন জবান না, মুফ সি দি না, মুফ সি দিন। এই দেখেন জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান। আর যদি এখানে যদি থামেন, থামাকে বলে বাংলাতে থামা, আর অক্ফ বলে আরবিতে থামা। তো এই থামার নিয়মই হচ্ছে অক্ফ, আর অক্ফ নিয়মই হচ্ছে থামা। তো এখানে থামলে 3 আলিফ টেনে থামতে হবে। এখানে জেরের পরে ইয়া সাকিন দি, আর নুনের ওপরে ফের এই সাকিনটা দিয়ে দিন, এভাবে 3 আলিফ টেনে পড়তে হবে। তা আমি এইভাবেই ক্লাসগুলো আপনাদেরকে দেব, বড় হোক বা ছোট হোক ভিডিও, আপনারা অবশ্যই এভাবেই মুখস্থ করবেন পড়াগুলো আর শিখবেন, তাহলে আপনারা টানগুলো বুঝতে পারবেন আর সৌদি আরবের মতোই আপনি পড়তে পারবেন। তো অবশ্যই এভাবেই চেষ্টা করবেন শেখার জন্য। আমি যেভাবে রিটার্ন করে পড়ছি, এভাবে যদি রিটার্ন করে যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বানান করে কোরআন শিক্ষার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।